এশিয়ার সবচেয়ে ধনী দেশ জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হলেও সম্প্রতি ইসলামের আলোয় আলোকিত হতে চলেছে জাপান। তাবলিগ জামাতের প্রচারের কারণে উচ্চশিক্ষিত জাপানিরা ইসলাম ধর্ম গ্রহণের প্রতিযোগিতা শুরু করেছেন। যে জাপানে একসময় মাত্র 24টি মসজিদ ছিল, সেই জাপানে মসজিদের সংখ্যা হয়েছে 110টিরও বেশি। দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যেভাবে জাপানে ইসলাম ধর্মের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করেছে, এভাবে চলতে থাকলে আগামী 2 দশকের মধ্যে জাপান একটি ইসলামিক দেশ হতেই সময় লাগবে না। জাপানের বিখ্যাত ওয়াসেদা ইউনিভার্সিটির এক রিপোর্টে দেখা গেছে, গত 2 দশকে মুসলমানদের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে, যার মধ্যে প্রায় 1 লক্ষ শুধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। জাপানে এত দ্রুত ইসলাম ধর্ম জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো বিশিষ্ট ইসলামিক স্কলাররা সহজ ভাষায় ইসলামের দাওয়াত দিচ্ছেন, যার ফলে জাপানের শিক্ষিত নাগরিকরা অতি সহজে কোরআনের আয়াতের ব্যাখ্যা বুঝে সঠিক পথে আসতে শুরু করেছেন। এশিয়ার দেশ জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। গত কয়েক বছর ধরে দেশটিতে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এদের মধ্যে যেমন বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসলিমরা রয়েছেন, তেমনি জাপানিরাও ইসলামের প্রতি আগ্রহ হয়েই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। বিশেষ করে জাপানের উচ্চশিক্ষিতরা ইসলামের সাথে আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যার সম্পূর্ণ মিল দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছেন। তাবলিগ জামাত ও বিভিন্ন ইসলামিক স্কলাররা জাপানে ইসলাম ধর্ম প্রচারের জন্য কাজ করছেন, যার ফলে সেখানেই এত দ্রুত হারে ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা বাড়ছে। খুব কম সময়ের মধ্যে হয়তো জাপান একটি ইসলামিক দেশে রূপান্তরিত হবে, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন পশ্চিমা বিশ্বের বুদ্ধিজীবীরা। দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। 2 বছর আগে প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়েছিল, সাম্প্রতিক বছরগুলিতে জাপানে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ সরকার আরও বেশি বিদেশি কর্মী এবং ছাত্রদের আকর্ষণ করার চেষ্টা করছে। ওয়াসেদা ইউনিভার্সিটির তানাদা হিরোফুমি অনুসারে জাপানে বসবাসকারী মুসলিমদের সংখ্যা 1 দশকে দ্বিগুণেরও বেশি হয়েছে। 2010 সালে এই সংখ্যা ছিল 1,10,000। 2019 সালে সেটি বেড়ে হয় 2,30,000। এদের মধ্যে অন্তত 50,000 জাপানি ইসলাম গ্রহণ করেছেন। জাপানের বড় দ্বীপগুলোর সবচেয়ে দক্ষিণে কিউশুরে মেকা বেপ্পুতে রয়েছে একটি 4 তলা মসজিদ। প্রতি শুক্রবার শত শত মুসলিম নারী পুরুষ সেখানে হাজির হন জুমার নামাজ আদায় করতে। এদের মধ্যে অনেক ছাত্র যারা রেড সুমেমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কাছাকাছি পড়াশোনা করেন এবং শহরের আশপাশের হোটেলগুলোতেই খণ্ডকালীন কাজ করেন। অন্যরা মাছ ধরা নৌকো এবং শিপইয়ার্ডে বিভিন্ন কাজ করেন। এরপর একজন অধ্যাপক এবং বেপ্পু মুসলিম অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ তাহির আব্বাস খান জানান, জাপানে 110টিরও বেশি মসজিদ রয়েছে। মোহাম্মদ তাহির আব্বাস জানান, যখন তিনি 2001 সালে স্নাতকের ছাত্র হিসেবে পাকিস্তান থেকে জাপানে যান, তখন দেশটিতে মাত্র 24টি মসজিদ ছিল এবং কিউশুতে একটি মসজিদও ছিল না। জাপান অতীতে মুসলমানদের তাদের দেশে স্বাগত জানায়নি, তবে সাম্প্রতিক বছরগুলিতে তারা ভিন্ন ধর্মীয় বা সাংস্কৃতিক বোঝাপড়ার প্রতি আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। জাপানের মুসলমানরা বিভিন্ন জাতীয়, জাতিগত, সাংস্কৃতিক এবং জীবনধারার পটভূমি থেকে গেছে। জাপানে মুসলিম জনসংখ্যার দ্রুতগতির পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, জাপানে প্রায় অর্ধেক সেটেলড মুসলিম বিবাহিত। এটি ইঙ্গিত করে যে জাপানে ভবিষ্যতে আরও দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের মুসলমান থাকবে। মুসলমানদের এই নতুন প্রজন্ম বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক পটভূমিতে উন্মোচিত হবে এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গেই ঐতিহ্যবাহী জাপানি সমাজের সেতু বন্ধনের চাবিকাঠি হবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক প্রবৃদ্ধি। জাপানে মুসলিম জনসংখ্যা কেন্দ্রীভূত হওয়ার দ্বিতীয় বড় কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি। ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ প্রভৃতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকেই মানুষ কাজের উদ্দেশ্যে জাপানে যায়।